আহ, ভাই বন্ধু আত্মীয় স্বজন সবার প্রতি শুভকামনা। সবাই বেশি বেশি 2 নাম্বারই করেন, 5 নাম্বারই করেন, 6 নাম্বারই করেন, কোনো সমস্যা নাই। আমার সাথে আছে আমার সাথে আছে আমার রাজকন্যা, আমার রাজপুত্র, আমার রাজপুত্রটা, এইটা আমার রাজপুত্র। আর যে কারণে বলতেছিলাম কথা, এখানে ভাঙ্গা ইয়ার মধ্যে কি বলে যে ওই গরুর ক্যালসিয়াম খাওয়ানো হয়েছিল, জিঙ্ক খাওয়ানো হয়েছিল, সেখান থেকে যে ইয়াটা মানে পরিত্যক্ত বোতল, সেই বোতলে এখানে কি বলে যে একটা করে ইয়া লাগানো হয়েছিল, লাগাইছিলাম এই যে কি বলে যে ইয়ার ডাল, পুদিনা পাতার ডাল। সে পুদিনা পাতার ডাল, এই যে এগুলো বীজ তৈরি হচ্ছে, মানে এগুলো বীজের মতো তৈরি হচ্ছে। আর এখানে অ্যালোভেরা আছে, অ্যালোভেরা একটা গাছ থেকে আরও অনেককে চারা দেওয়া হয়েছে, আরও অনেক চারা হচ্ছে। ওই যে পাশে এখানে এই চারাটা হয়েছে। তারপরে এখান থেকে ইয়াতে লাগাইছিলাম, এই যে বৃষ্টির কারণে, পানির কারণে এগুলো ছড়ায় ছিটায় গেছে, তারপরে ওইগুলো আছে আর কি। হ্যাঁ, এগুলো নতুন করে আবার লাগানো হবে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে বাংলাদেশের, মানে আমার অর্থনীতিতে বাংলাদেশের যে কোনো গভর্নমেন্টের কোনো ইয়া নাই, কন্ট্রিবিউশন নেই। কী কারণে কন্ট্রিবিউশন নেই? বাঙালি পরিবারগুলো, নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারগুলো, খেটে খাওয়া মানুষগুলো, তারা নিজেরাই সচল, তাদের জীবিকা নির্বাহ করে। যেমন এই গাছটা ভেঙে গেছিলো, এই গাছটা এই মাত্র 2টা গাছ দেখেন, 2টা গাছ দিয়ে আমাদের প্রায় 8-9 মাস থেকে কখনো মরিচ কিনতে হয় না। মাঝখানে এই গাছ দুটো আমি ঢাকায় গিয়েছিলাম, ঢাকায় যাওয়ার পরে প্রায় 3-3.5 মাস কি বলে যে ওটার নাম, ব্যস্ত থাকা লাগছে, বাড়িতে সময় দিতে পারি নাই। এই গাছগুলোর যত্ন অবশ্য আমিই নেই, ফাঁকে ফাঁকে। শুধুমাত্র গোবর, বাড়ির গোবর। হ্যাঁ, আমার মেয়ে বলতেছে পানি দেয়, মাঝে মাঝে পানি দেয়, ও হেল্প করে। যার ফলে এই 2টা গাছ থেকে আমার মানে 8-9 মাস থেকে মরিচ কেনা লাগতেছে না। তার মধ্যে গাছ 2টা মারাই গিয়েছিল, তারপরে আবার জীবিত হয়েছে। তারপরে 2টা 3টা 4টা যদি মরিচ 4 জনের তরকারিতে দেওয়া যায়, তাহলে আর মরিচের প্রয়োজন নেই, এতটাই ঝাল। এবং যেটা ধরেন যে পাকা পাকা লাল লাল হয়ে যায়, সেগুলো আমরা তরকারিতে দেই। এই তরকারিতে দেওয়ার পরে এটা এতটাই বেশি ফলন হয় যে আপনি ছিঁড়বেন 4টা হবে 12টা, আপনি ছিঁড়বেন 12টা হবে 100টা, এত বেশি ফলন। শুধু একটু গোবর বা একটু ভার্মি কম্পোস্ট, মানে পুরোপুরি এটা কি বলে ওটার নাম, যে একদম কোনো প্রকার কীটনাশক, বালাইনাশক, ওষুধ, মানে কি বলে যে কোনো ক্ষতিকর প্রভাব ছাড়াই। আর এটার চমৎকার বিষয় হলো, এটা একটা হাঁসের ঘর। এই হাঁসের ঘরের উপরে ধরেন যে এত কিছু লাগানো হয়েছে ওই ছোট্ট জায়গাটায়। ওটা তো বলছি যে ওটা একটা খনি। এই তো তার এখানেই ধরেন যে জাম্বুরা গাছ, তো এই সব মিলিয়ে পেঁপে গাছ, এই সব মিলিয়ে ধরেন যে কি বলে যে বাঙালি পরিবারগুলো তাদের অর্থনীতিকে সচল করে রাখছে, এইভাবেই সচল করে রাখছে। আসলে এখানে কেউ কিছু দিয়ে গেছে, কেউ কিছু নিয়ে গেছে, এইভাবে বাঙালি মধ্যবিত্ত পরিবার চলে না। বা এই বাঙালি মধ্যবিত্ত পরিবারের বা নিম্নবিত্তদের যা আছে তা লুটপাট করতেই রাজারা, মন্ত্রীরা, উজির নাজিররা ব্যতিব্যস্ত। কারণ দেশীয় ফল চাহিদা মিটিয়ে সবজি সব কিছুই উৎপাদন করা সম্ভব। 1-2টা, মাত্র 2টা ম্যাজিক্যাল ট্রি। হ্যাঁ, ম্যাজিক্যাল ট্রি, মাত্র 2টা গাছ থেকে একটা পরিবারের সারা বছরের, যেমন 400-500 টাকা কেজি যখন মরিচের, তখন এই গাছ থেকেই মরিচ আমরা ব্যবহার করেছি, এখনও ব্যবহার করতেছি, কোনো মরিচ কিনতে হয়নি। যাই হোক, এভাবেই মধ্যবিত্ত সমাজগুলো চলে, মধ্যবিত্ত সমাজের।
আর মানিক বন্দ্যোপাধ্যায়ের ওই কথার মতো ঈশ্বর থাকেন ওই ভদ্রপল্লীতে, যেখানে লুটপাটকারীরা লুটপাট করতে ব্যস্ত, ওই যে প্রাণী সম্পদ।